প্রায় ৮-৯ বছর পর্যন্ত এই জালেম সরকার তার কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছানো তো দূরের কথা, তারে কারারুদ্ধ করে দিয়েছে। তিনি দারুণভাবে সেখানে অসুস্থ। মাওলানা আব্দুস সোবহান, জননেতা তাজহারুল ইসলাম আজকে এইভাবে জাতীয় নেতৃবৃন্দকে তারা আটকে রেখেছে। 3 বারের প্রধানমন্ত্রী, আমাদের 20 দলীয় জোটের নেত্রী, আজকে তাকে কি নির্যাতন করা হচ্ছে, মানসিক কি চরম তার নির্যাতন চালানো হচ্ছে। আজকে একের পর এক ঈদ, আজকের এই বৃদ্ধ বয়সের একজন নারী কিন্তু আজকে তাকে আটকিয়ে রাখা হচ্ছে। সুতরাং আমরা বিশ্বাস করি জুলুম এবং নির্যাতন ফেরাউন নমরুদ কিন্তু চালিয়েছিল, কিন্তু ফেরাউন নমরুদ তাদের সেই শাসনকে তারা মনে করেছিল জীবনের দীর্ঘায়িত শাসন, চিরস্থায়ী শাসন। আমরা আওয়ামী লীগকে বলবো যে আপনারা তাদের দিকে তাকিয়ে মনে করবেন না, আপনারা তাদের দিকেও তাকিয়ে দেখেন যে আপনাদের এই শাসন কিন্তু চিরস্থায়ী নয়। মাত্র কিছুদিন আগে কোন নেতৃত্ব ছাড়াই ওই যে স্কুল ছাত্রদের সেই আন্দোলন, গোটা আওয়ামী লীগে তো দলা মসরা হয়ে গেছিল। ওই যে চাকা অ্যাক্সিডেন্ট করলে যেরকম এক মুহূর্তের মধ্যে কি হয়, দলা মসরা। আমাদের কাছে খুব ভালো লাগে নাই, কিন্তু আমরা দেখেছি এটি মনে হয় আল্লাহর পক্ষ থেকে একটি শিক্ষা ছিল। যারা এই দেশের জনগণের উপরে সবচেয়ে বেশি জুলুম চালিয়েছে, সেই তথাকথিত সেই পুলিশ বাহিনী কেউ কেউ তারাও কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় অপমানের শিকার হয়েছে। এর থেকে কিঞ্চিত শিক্ষা পাওয়া যাচ্ছে যে জুলুম করে কিন্তু টিকে থাকা যায় না। এই জন্য সংগ্রামী ভাইরা আমার, তাই আমরা বলবো যে আজকে আমাদেরকে শপথ নিতে হবে, আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা এই জমিন আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমাদেরকে শপথ নিতে হবে যে আমাদের কাছে জালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে যে কোরআন আছে, আজকে সেই কোরআনকে আমাদেরকে ধরতে হবে, আমাদেরকে ধারণ করতে হবে। লাকাদ তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহ ওয়া সুন্নাতুর রাসূল। আজকে সেই কিতাব কিন্তু আমাদের কাছে আছে। আজকের এই কিতাব কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় মুজিজা। এখন আজকের পৃথিবীর বিজ্ঞান অনেক অগ্রগতি হয়েছে, প্রতিদিন অগ্রসর হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত বিজ্ঞান আমাদেরকে এমন কোনো নতুন খবর দিতে পারে নাই যেটি 1450 বছর আগে কোরআনে লেখা হয়। আজকে পৃথিবীর সব বিজ্ঞানীরা এসে আজকে এখানে তাদের মস্তক অবনত করে তারা চিৎকার করে আমাদেরকে বলছে, দিস ইজ দ্য নিউ ক্রিয়েশন, দিস ইজ দ্য নিউ ইনভেনশন। তারা নতুন করে বলছে যে এটি হচ্ছে নতুন আবিষ্কার, এটি হচ্ছে চমৎকার, এটি হচ্ছে আমি নতুন করে আবিষ্কার করেছি। কিন্তু দেখা গেল সেই যা আবিষ্কার করে নিয়ে আসছে তা 1450 বছর আগের এই কিতাবে আগে লেখা হয়েছে। আজকে আমাদেরকে সর্বশেষ নিয়ে আসলো যে আমাদের আঙ্গুলের টিপ দিয়ে কি করতে হয়, এখন ভোট দিতে হয়, আপনার সিম কার্ড উঠাইতে হয়, যত গুরুত্বপূর্ণ জায়গা, ঠিক না? সব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কিয়ামত পর্যন্ত আমি তোমাদেরকে যে আঙ্গুলের চাপ আমি দিয়ে দিয়েছি, কিয়ামত পর্যন্ত আঙ্গুলের এই দুটি চাপ দুইজন মানুষের একত্রিত হবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, আজকের এই বিজ্ঞান আজকে যা নিয়ে আসছে সব কিছুই কিন্তু এখানে আছে, কিন্তু মুসলিম উম্মার জন্য আজকে যিনি সেই আরাফার ময়দানে এবার খুতবা দিয়েছেন সেই বিচারপতি ডক্টর সাহেব, তিনি তার বক্তৃতায় বলেছেন যে আজকে কোরআন, আমরা সেই কোরআনের জ্ঞান থেকে আমাদের দূরে, আর রাসূল আমাদের জন্য যে চারিত্রিক উন্নত বৈশিষ্ট্য আমাদের জন্য নিয়ে আসছে আজকে সেটি আমরা ধারণ করতে পারি। মুসলিম উম্মার জন্য সবচেয়ে বড় অধঃপতনের কারণ হচ্ছে যে তারা সব ধারণ করেছে, কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উন্নত নৈতিক চরিত্র, যে বৈশিষ্ট্য নিয়ে তিনি আমাদের কাছে আসছেন, সেটি আমরা ধারণ করতে ব্যর্থ হয়েছি। প্রিয় ভাইরা আমার, এই জন্যই আজকে আমাদেরকে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আমাদেরকে ধারণ করতে হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমাজকে পরিচালনা করেছেন। তিনি রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি সেনাবাহিনীর প্রধান ছিলেন, তিনি এই মসজিদে বসেই তিনি কিন্তু বিচার ফায়সালা করতেন। কিন্তু আজকে দুর্ভাগ্যজনক, আমাদের ইমামরা সবচেয়ে বেশি সম্মানিত, কিন্তু তাদের চাকরি হচ্ছে আমার মনে হয় সবচেয়ে বেশি মহব্বত। ইমাম শব্দের অর্থ হইল নেতা, কিন্তু আমাদের সমাজের ইমাম মানে হইল তার চাকরি প্রতি মুহূর্তে যায়। কি বলে, ওয়াজ একটু উল্টাপাল্টা কারো পছন্দ না হইলে, একটু এদিক সেদিক হইলে, একটু অমুক অমুক তমুক হইলেই বলে হুজুর আপনি কালকে থেকে আর আসবেন। এই তো ইসলাম, এই তো ইসলামের মর্যাদা, এই তো ইসলামের শাসন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে ইসলামের যেই হারানো ইতিহাস আছে, আমরা যদি সেই শাসনের দিকে তাকাই, তাহলে আমরা দেখি মুসলমানদের গোটা শাসনে হচ্ছে উদারতায় ভরপুর, আমানতদারিতায় ভরপুর, মানুষের কল্যাণকামিতায় ভরপুর। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা শাসনামলে একজন লোক কি করলেন, একজন লোক তার কি বকরি চড়াচ্ছে, আর এই অবস্থায় কি হলো, একটি ছেলে তার ওই একটি ইটের আঘাতে ওই লোকটি অনাকাঙ্ক্ষিতভাবে মৃত্যুবরণ করার পর দেখা গেল ওই যার বাবা মৃত্যুবরণ করেছে সে মামলা নিয়ে আসলো। আসার পরে বলা হলো যে আমার বাবাকে হত্যা করেছে। তখন লোকটি বলল হ্যাঁ, তার বাবা আমার পাথরের আঘাতে নিহত হয়েছে, এটা সত্য, কিন্তু আমি ইচ্ছাকৃতভাবে আমি হত্যা করি, এটা ছিল অনাকাঙ্ক্ষিত। তারপরে ফয়সালা হয়ে গেল, বললো যে তাহলে তুমি কি করো, যেহেতু সে ইচ্ছে করে মানে নাই, তাহলে ওই নিহত ব্যক্তির সন্তানদেরকে বলা হলো তাকে তুমি কি করে দাও, ক্ষমা করে দেবা? বলছে না, আমরা ক্ষমা। তারপরে বলা হলো ঠিক আছে, তাহলে তার মৃত্যুর পরিবর্তে যে কিসাসের বিধান, ওই ছেলেটির কি হবে, মৃত্যু হবে। সে বলল আমাকে 2 দিন সময় দিতে হবে। এই সময় নিয়ে সে বললো যে আমার গচ্ছিত সেই মাল, সে দায়িত্ব বুঝাই দেওয়ার জন্য আমি যেতে চাই। 2 দিনের জন্য গেল। যাওয়ার আগে এখন বলা হলো যে তোমাকে যে ছাড়বো, ছাড়ার জন্য তো শর্ত আছে, তুমি আর ফিরে আসবে কিনা তার তো কোনো কি নাই, গ্যারান্টি নেই। এখন বললো যে এখানে কি কেউ আসো যে এই ছেলেটি 2 দিনের জন্য বাড়ি যাবে, তার জায়গায় অমুক সময় পর্যন্ত ফিরে না আসা পর্যন্ত কে জামিনদার? কেউ দেখা গেল কি হয়, জামিনদার হচ্ছে। তারপরে হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত তুলে বললেন যে আমি কি হব, আমি জিম্মাদার। দেখা গেল তিনি জিম্মাদার হয়ে আছেন। ওই ছেলেটি গেল, কিন্তু সময় যখন শেষ হয়ে যাচ্ছে তখন ওই লোকটি, ওই ছেলেটি আর তখন উপস্থিত হতে পারে না, উপস্থিত হচ্ছে না। সবার মধ্যে প্রচন্ড দারুণ এক উৎকণ্ঠা, যদি ওই লোকটি না আসে তাহলে আবু যর গিফারীর কি হবে, ফাঁসি, তাকে হত্যা। দেখা গেল এক পর্যায়ে দৌড়ে ওই ছেলেটি আসলো, এসে বলল যে আমি চলে আসছি। সবাই তখন স্বস্তির নিঃশ্বাস, আবু যর গিফারী মুক্তি পেল, আর শাস্তিটা তাকে পেল। এরপরে যখন আসলো তখন বলল তোমাকে কোন জিনিস তোমাকে ফিরিয়ে নিয়ে আসলো, তোমার জন্য তো কোনো লোক পাঠায়নি, তুমি তো একজন আসলেই তোমার মৃত্যু, কিন্তু তুমি আসলা কেন? তখন সেই ছেলেটি বলল যে আমি আসছি এই জন্য, কেউ এই কথা বলুক যে একজন মুসলমান কি করেছে, ওয়াদা করেছে, কিন্তু সে তার ওয়াদা পূরণ করে নাই, এটি ভঙ্গ করেছে, এটা কেউ বলুক, এটি আমি চাই, এই জন্য আমি আসছি। এই জন্য এই চেতনা আমাকে নিয়ে আসছে। আর এই কথা শুনে যে 2টি ছেলে বলছে বাবাকে হত্যার পরিবর্তে তাকে হত্যা করতে হবে, তারা কি বলল? তারা বলল যে ঠিক আছে, কেউ আমরা তাকে কি করে দিলাম, মাফ করে দিলাম। এই জন্য মাফ করলাম যে একজন লোক আমাদের কাছে ক্ষমা চেয়েছে, কেউ বলুক যে একজন মুসলমান আরেকজনের কাছে ক্ষমা চেয়েছে কিন্তু ক্ষমা করা হয় নাই, এটা কেউ বলুক, এটাও আমরা চাই, এই জন্য মাফ করলাম। প্রিয় ভাইরা,
ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। আমি বলবো আজকে আমাদের প্রতিপক্ষরা মনে করে, আমাদের প্রতিপক্ষরা কি মনে করে, আমাদের উপরে তারা যা জুলুম নির্যাতন চালিয়েছে তাদের ক্ষমা নাই। অনেকে মনে করে পুলিশরা আতঙ্কে আছে যে এত অন্যায় ভাবে তো কি ধরে ধরে নিয়ে কি করলাম, পিটাইলাম। বলছে অস্ত্র আছে, পকেটে দেখা যায় শিবিরের কর্মীদের আছে হলো কলম, আছে হলো টুপি, জামাতের লোকের আছে হলো টুপি, আছে হলো ঘরের মধ্যে তসবিহ আর কোরআন শরীফ। এই ছাড়া এই পর্যন্ত আর কিছুই তারা আবিষ্কার করতে পারে না। কি বলে ঠিক না? থানায় নিয়ে অনেকে জিনিসপত্র দেয় আর অনেকে হাসে, বলে যে এগুলো তো আমার সাথে আনেন না। বলছে এগুলো আগে আমাদের কাছে থাকে, সুখ থাকে। প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি বলতে চাই যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা অনেকেই মনে করে অনেক কিছু হবে পরিবর্তনের সাথে সাথে। আওয়ামী লীগ ক্ষমতা ছাড়তে চায় না কেন জানেন? তাদের অপরাধ তাদেরকে প্রতিদিন তাড়া করে। তাদেরকে আসলে কেউ তাড়া করে না, তাদেরকে তাড়া করে তাদের মনের ভয়। কারণ তারা এত সন্ত্রাস, চাঁদাবাজি, লুণ্ঠন, নির্যাতন করেছে, এই সব কিছু তাদেরকে তাড়া করে। আর এর মোকাবেলায় পরিবর্তন যদি হয় আমরা কি করব জানেন? আমরা শত্রু মিত্র সকলের কাছে মক্কা বিজয়ের মতো আমরা দাওয়াত নিয়ে হাজির হই ইনশাআল্লাহ। আমরা সেই উদার মন আমাদের আছে। এজন্য আমি ছাত্র শিবিরের ভাইদের বলবো তোমরা সবচেয়ে বেশি নির্যাতিত। আমি জামাত ইসলামী ভাইদেরকে বলবো যে আপনারা, আমি জানি না আপনারা কিভাবে কাজ করছেন, আমার বিশ্বাস আপনারা ঈদে সবার কাছে আনন্দ ভাগাভাগি করছেন। আমার বিশ্বাস শত্রু মিত্র সবার কাছে আপনারা কি উপস্থিত হয়েছেন। আমরা সবার জন্য সেই উত্তম আচরণ আমরা দৃষ্টান্ত হিসেবে কায়েম করতে চাই ইনশাআল্লাহ। তাই আসুন আগামী দিনের এই ময়দান আমাদের শহীদের। আমার খুব বেশি মনে পড়ে আমাদের শহীদ ডাক্তার ফয়েজ ভাই। মানুষের শত্রু থাকতে পারে, কিন্তু ডাক্তার ফয়েজেরও শত্রু থাকে দিন ছাড়া আর অন্য কিছু না। কি বলে ঠিক না? এক হাসি মুখে, এক অন্যরকম এক প্রাঞ্জল মানুষ। এই লক্ষ্মীপুরে আসতাম, এক জায়গায় না গিয়ে মুক্তি পাওয়া যেত না। সেই ব্যক্তি হলো ডাক্তার ফয়েজ। বলতো ভাই এক কাপ চা যদি না খান তাহলে মনে হয় যে আর কিছু হয় না, আর আসতে বাধ্য। এত আতিথেয়তা, উদারতা। কিন্তু সেই লোকটিকে পর্যন্ত এত নির্মম তারা হত্যা করেছে। কিন্তু যারা হত্যা করেছে তারা খুব বেশি ভালো লাগে। কি বলে ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন যে তারা যা ষড়যন্ত্র করে এর মোকাবেলায় হে মুহাম্মদ আমি যথেষ্ট। সুবহানাল্লাহ। বিচারপতি সিনহা সাহেব এক এক করে আমাদের নিরীহ আল্লাহর দ্বীনের গোলামদেরকে ফাঁসির রায় লিখে দিয়েছে। এখন তুমি কোথায়? আজকে তো সিনহা সাহেবের কোথায় আছে? সিনহা সাহেবকে এখন আওয়ামী লীগে খোঁজে, ঠিক না? তুরিন আফরোজ ওই মহিলা কি অপমানসূচক কথা আমাদের নেতৃবৃন্দ সম্পর্কে বলতো। এখন তার অপমান আল্লাহই ব্যবস্থা করে দিয়েছে, ঠিক না? এইরকম অপমান আরো অনেক দেখতে পাবেন, রুই কাতলাদেরও দেখতে পাবেন ইনশাআল্লাহ। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আমাদের যে নেতৃবৃন্দকে দুনিয়ার সবচেয়ে খারাপ খারাপ কথা বলে এই তথাকথিত আদালতের মাধ্যমে হত্যা করা হয়েছে, তাদের জানাজা হয়েছে পৃথিবীর 155টি রাষ্ট্রে। তাদের জানাজায় কোটি কোটি মানুষ হয়েছে। আজকে তার্কিতে তাদের নামে রাস্তা উদ্বোধন করছে এরদোয়ান। সুবহানাল্লাহ। তারা বিশ্বের মধ্যে মুকুট হয়ে থাকবে ইনশাআল্লাহ। আর তোমরা যারা হত্যা করেছো তোমাদের মৃত্যু অপমান কীট পতঙ্গের মতো হবে ইনশাআল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে। এইজন্য প্রিয় ভাই আমার, আমি আপনাদেরকে অনুরোধ করব যে আমরা প্রত্যেকে আসুন আমরা আমাদের এই কোরআনকে ধারণ করি, আমাদের নেতৃবৃন্দ রেখে যাওয়া সেই আদর্শ, সেই দিন কায়েমের জন্য আমরা সামনের দিকে এগিয়ে যাই।
আমাদের এই ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে আমাদের দিন ইব্রাহিম আলাইহিস সালাম যেরকম সর্বোচ্চ স্যাক্রিফাইস করেছেন, আজকের ত্যাগের মহিমা হচ্ছে দিন কায়েমের জন্য সেই জীবন বাজি রেখে সর্বোচ্চ স্যাক্রিফাইসের ভূমিকা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। এই ইউনিয়নে আমাদের কি আছে? আমাদের চেয়ারম্যান আছে প্রার্থী, ঠিক না? আমাদের চেয়ারম্যানকে আমরা বিজয়ী করব ইনশাআল্লাহ। আমাদের আগামী দিনে আমাদের বীর মুক্তিযোদ্ধা জেলা জামাতের শ্রদ্ধেয় আমির জননেতা রুহুল আমিন সাহেব, ভুইয়া সাহেব আমাদের এই আসনে জামাতের পক্ষ থেকে প্রার্থী, আমরা তাকে বিজয়ী করব ইনশাআল্লাহ। আমরা কাজ করতে থাকবো। আমরা মানুষের কাছে আমাদের আদর্শ, আমাদের উদারতা, আমাদের আমানতদারিতা, আমাদের চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে যদি হাজির হতে পারি, আমরা ওই শ্রম নিয়ে আমরা এই সমাজে পরিবর্তন